সর্বপ্রথম আমরা জিজিয়া সম্পর্কিত কোরআনের আয়াতটি একটু দেখে নিব। কোরআনের 9 নম্বর সূরার 29 নং আয়াতটি দেখুন। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। দর্শক, এই আয়াতে কতগুলো ভুল, অসঙ্গতি, মিথ্যা তথ্য আছে। সেই দিকে আমি যাচ্ছি না, কারণ আমাদের প্রসঙ্গের মধ্যে সেটি পড়ছে না, টপিকের মধ্যে নেই। আমি প্রসঙ্গে আসি। এই আয়াতে যাদের সঙ্গে যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়, তাদের মধ্যে 4টা কারণ থাকতে হবে। চলুন সেই 4টা কারণ কি সেটি আমরা hadithbd.com থেকে দেখি, যা কুরতুবীতে রয়েছে। প্রথমত, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। দ্বিতীয়ত, আখেরাতের প্রতিও তাদের বিশ্বাস নেই। তৃতীয়ত, আল্লাহর হারামকৃত বস্তুকে তারা হারাম মনে করে না। চতুর্থত, সত্য দিন গ্রহণে তারা অনিচ্ছুক। কর্তব্য এই 4 প্রকার লোকদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। কোরআনের আয়াতটি আবার খেয়াল করুন, স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। স্বহস্তে নত হয়ে জিজিয়া মানে কি? এটি কেন স্বহস্তে দিতে হবে, নত হয়ে দিতে হবে? যাকাত তো এভাবে দিতে হয় না। যাকাতের সম্পদ আদায় করতে বরং মুসলিম সরকার থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কিছু মানুষ, যাদেরকে আমেল বলা হয়, তাদেরকে পাঠানো হয়। তারা গিয়ে মানুষের কাছ থেকে যাকাতের সম্পদ, টাকা উসুল করেন, আদায় করেন। কিন্তু জিজিয়া দিতে হবে স্বহস্তে এবং নত হয়ে। ডালমে কুচ কালা হায়। হ্যাঁ, চলুন জিজিয়া কি, কেন দিতে হয়, কিভাবে দিতে হয়, জিজিয়ার সংজ্ঞাটা কি সেটি আমরা তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী 2য় খণ্ড পৃষ্ঠা 653 থেকে জেনে নেই। জিজিয়া ও খেরাজ। জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয়। জিজিয়া শব্দটি জাযা থেকে নিষ্পন্ন, অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি, কিন্তু তোমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এই দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামে নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি। যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিজিয়া আদায় করলেও হত্যার বিধান কার্যকর হয় না। এখানে স্পষ্ট বলা আছে জিজিয়ার মানে হচ্ছে হত্যার বদলা। অর্থাৎ ইসলামিক নিয়ম অনুসারে কোনো নন মুসলিম যদি ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক না হন, ইসলাম গ্রহণ করতে না চান, তবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সে যদি এই মৃত্যু থেকে বাঁচতে চায় তখন তাকে জিজিয়া দিতে হবে। সেকেন্ড অপশন, হত্যার বদলা। এই কারণে এই জিজিয়া নত হয়ে স্বহস্তে দিতে হয়। চলুন এই পৃষ্ঠাতে কি বলা হয়েছে একটু দেখে নিই। অমুসলিমরা এই জিজিয়া স্বহস্তে আদায় করবে, অন্য কারো হাতে নয়। চলুন এই ব্যাপারটি আশরাফুল হেদায়াত 4th খণ্ড পৃষ্ঠা 475 থেকেও দেখে নিই। খারাজে রস এর অপর নাম হলো জিজিয়া। জিজিয়া শব্দটি একবচন, তার বহুবচন হলো আল জুসা, আর তা জাযা শব্দ থেকে গৃহীত, যার অর্থ হলো বদলা। আল জিজিয়াকে জিজিয়া এই কারণে বলা হয় যে এটা জিম্মির হত্যার বদলা হয়ে থাকে। অর্থাৎ জিম্মি যখন জিজিয়া আদায়ে সম্মত হয় তখন আর তাকে হত্যা করা হয় না। পরিভাষায় জিজিয়া বলা হয় যে অর্থ বা সম্পদ জিম্মি ব্যক্তির নিরাপত্তার দায়স্বরূপ মুসলিম শাসকের নিকট পরিশোধ করতে হয়। জিজিয়া 2 প্রকার। এক প্রকার জিজিয়া হলো যা মুসলিম ও অমুসলিমদের পারস্পরিক সম্মতি ও সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয়। চলুন পৃষ্ঠা 476 যাই। দ্বিতীয় প্রকার জিজিয়া হলো যা মুসলিম বিজিত কাফেরদের উপর অনুগ্রহপূর্বক ধার্য করে দেন। অর্থাৎ মুসলমান বাহিনী যখন কাফেরদের উপর শক্তি বলে জয়লাভ করে তখন শাসকের এখতিয়ার থাকে। সে ইচ্ছা করলে তাদেরকে হত্যা করতে পারে, ইচ্ছা করলে তাদেরকে দাস বানাতে পারে, ইচ্ছা করলে তাদেরকে তাদের সহায় সম্পদের উপর বহাল রেখে তাদের উপর জিজিয়া ধার্য করে দিতে পারে। অতএব মুসলিম শাসক যদি বিজিত কাফেরদেরকে হত্যা না করে এবং দাস না বানিয়ে অনুগ্রহপূর্বক
তাদের মালিকানায় বহাল রাখেন তাহলে তাদের উপর একটি জিজিয়া আরোপ করে দিবেন। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে জিজিয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় দলিল হলো জিজিয়া ওয়াজিব হয় হত্যার পরিবর্তে, অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায়। এই কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের উপর জিজিয়া আরোপ করা যায় না, যেমন কাফের শিশু এবং কাফের মহিলা। এরা কাফের হওয়া সত্ত্বেও এদেরকে হত্যা করা যায় না, ফলে এদের উপর জিজিয়াও আরোপ করা হয় না। এর দ্বারা বোঝা যায় জিজিয়া হলো হত্যার বদলা স্বরূপ। দর্শক, এখানে একটি প্রশ্ন জাগতে পারে যে কোরআনে কি আহলে কিতাব বা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সঙ্গেই নত হয়ে স্বহস্তে জিজিয়া দেওয়ার আগ পর্যন্ত যুদ্ধ করতে বলা হয়েছে? চলুন এই উত্তরটি আমরা hadith.com এর মারফতে বাঘবি, কুরতুবি, সাদি থেকে জেনে নেই। আহলে কিতাবের উল্লেখ করে এই আয়াত ও পূর্ববর্তী আয়াতে তাদের সাথে যে যুদ্ধ করার নির্দেশ রয়েছে তা শুধু আহলে কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই আদেশ রয়েছে সকল কাফের সম্প্রদায়ের জন্যই। কারণ যুদ্ধ করার যে সকল হেতু বর্ণিত হয়েছে তা সকল কাফেরদের মধ্যে সমভাবে বিদ্যমান। সুতরাং এই আদেশ সকলের জন্যই প্রযোজ্য। বাঘবি, কুরতুবি, সাদি। কিন্তু আপনি জানেন, মুশরিক বা হিন্দুদের ক্ষেত্রে ইসলাম কিন্তু ভিন্ন বিধান দিয়েছে। চলুন এই সম্পর্কে আমরা জেনে নেই। আশরাফুল হেদায়াত 4th খণ্ড, পৃষ্ঠা 480 থেকে। আরবের মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হয় না, তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে। আহনাফের মতে, অর্থাৎ আবু হানিফার মাযহাব অনুযায়ী অনারবি মুশরিকদের উপর জিজিয়া আরোপ করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হলো অনারবি মুশরিকদের উপরও জিজিয়া আরোপ করা যাবে না, তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে। এক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা তাদের অর্থাৎ বিধর্মীদের সাথে লড়াই করো। এই নির্দেশ সকল বিধর্মীকে অন্তর্ভুক্ত করে। পরে আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পেরেছি আহলে কিতাবীদের উপর জিজিয়া আরোপ করা যায় এবং তাদেরকে নিজেদের ধর্মের উপর থাকতে দেওয়া যায়। তদ্রূপ হাদিস দ্বারা জানতে পেরেছি মাজুসি মানে অগ্নিপূজকদের উপরও জিজিয়া আরোপ করে তাদেরকে তাদের ধর্মের উপর থাকতে দেওয়া যায়। অতএব যুদ্ধ করার বিধান থেকে আহলে কিতাব ও মাজুসিরা আওতামুক্ত হবে। এছাড়া অন্য সব বিধর্মী তাদের সাথে যুদ্ধ করো এই বিধানের আওতাভুক্ত থাকবে। অতএব অনারবি মুশরিকরা যেহেতু আহলে কিতাব বা মাজুসি নয়, সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের উপর জিজিয়া আরোপ করে নিজ ধর্মের উপর থাকতে দেওয়া যাবে না। আহনাফের দলিল হলো অনারবি মুশরিকদের গোলাম বানানো সর্বসম্মতিক্রমে জায়েজ আছে, তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়েজ হবে। কারণ গোলাম বানানো এবং জিজিয়া আরোপ একই ধরনের বিষয়। কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়, তেমনি জিজিয়া আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয়। গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এভাবে যে গোলাম যা উপার্জন করে তার মালিক সে হতে পারে না, বরং তার উপার্জনের মালিক হয় তার মনিব। এই হিসাবে গোলাম হয়ে যায় পশুর মতো, তার কোনো ব্যক্তিত্ব থাকে না। তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায়। তা এভাবে যে জিজিয়া আরোপকৃত ব্যক্তির উপার্জিত অর্থ মুসলমানদেরকে দিয়ে দিতে হয়, সাথে সাথে তার নিজের ভরণ পোষণও থাকে তার নিজ দায়িত্বে। এই হিসাবে জিজিয়া আরোপিত ব্যক্তি আর গোলাম ব্যক্তি এক সমান। অতএব কাউকে গোলাম বানানো এবং কারো উপর জিজিয়া আরোপ করা একই কথা। সুতরাং অনারবি মুশরিককে যদি গোলাম বানানো বৈধ হয়, তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে। আর গোলাম বানানো তো সর্বসম্মতিক্রমে বৈধ, তাই জিজিয়া আরোপ করাও বৈধ। এটাই আহনাফের মাযহাব। জি, এটাই আহনাফ বা হানাফি মাযহাবের ফতোয়া। বাংলাদেশের প্রায় 95% মুসলিম হচ্ছেন এই হানাফি মাযহাবের অনুসারী। বাংলাদেশের যত বড় বড় বক্তা আছেন, প্রসিদ্ধ বক্তা, যত বড় বড় আলেম আছেন, তারা সবাই এই হানাফি মাযহাবের অনুসারী। শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, মামুনুল হক সাহেব, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব, সকলেই বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এই হানাফি মাযহাবকেই অনুসরণ করা হয়। শুধু তাই নয়, যতগুলো মসজিদ আছে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের ইমাম ও খতিব 95% ইমাম খতিবরাই এই হানাফি মাযহাবের অনুসারী। এমনকি ভারতের দারুল উলুম দেওবন্দেও যে ফতোয়া ফলো করা হয় সেটা হচ্ছে হানাফি মাযহাব।
ইমাম আবু হানিফার ফতোয়াকে ফলো করা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? সেই হানাফি মাযহাবের ফতোয়া যদি বাংলাদেশে জারি হয়, এটাই হবে সংখ্যাগরিষ্ঠ লোক এরই পক্ষে। সেই অনুযায়ী বাংলাদেশে যত হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে, এক কথায় নন মুসলিম আছেন, মারমা আছেন, চাকমারা আছেন, যত নন মুসলিম আছেন, তাদের সকলের ভবিষ্যৎ হচ্ছে হয় তারা দাস হবে, নয়তো তাদের কাছ থেকে অবমাননাকর, লাঞ্ছনাকর এই জিজিয়া কর নেওয়া হবে। আর যদি ইমাম শাফি মাযহাবের ফতোয়াকে ফলো করা হয়, তাহলে তো তাদের, হিন্দুদের একমাত্র শাস্তি হচ্ছে ইসলাম গ্রহণ না করলেই মৃত্যুদণ্ড, মেরে ফেলা হবে। তাদের থেকে জিজিয়া নেওয়ার মতো অনুগ্রহ করা হবে না। এটা শুধু আমার কথা নয় প্রিয় দর্শক, যত তাফসির আছে, ফিকাহ শাস্ত্র আছে, প্রত্যেকটাতেই এই কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে। একই বিধান, একই কথা। কয়টা দেখাবো আপনাকে? চলুন তাহলে আরেকটু দেখাই। তাফসিরে মাযহারি ৫ম খণ্ড পৃষ্ঠা ২৯৩ থেকে এই জিজিয়ার অর্থ একটু জেনে নিন। জিজিয়া শব্দটির আবিধানিক অর্থ বিনিময় বা বদলা। শব্দটির শেষ অক্ষর তা প্রতিদান প্রকাশক। জিজিয়া হচ্ছে অপদস্থতার নিদর্শন। ওই সকল লোককে জিজিয়া কর দিতে হবে যাদেরকে ফিকাহ শাস্ত্রবিদগণ জিজিয়া প্রদাতা নির্ধারণ করেছেন। কেউ কেউ বলেছেন জিজিয়া শব্দটির উদ্ভব ঘটেছে জাযা দাইনাহু থেকে, যার অর্থ সে তার ঋণ পরিশোধ করেছে। এখানে আইয়াদিউ অর্থ আনুগত্যের নিদর্শন স্বরূপ। ইয়াদ অর্থ হাত, এখানে অর্থ আনুগত্যের হাত। অর্থাৎ এখানে বলা হয়েছে নিজ হাতে জিজিয়া প্রদান করতে হবে, অন্যের মাধ্যমে নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিম্মিরা, কর প্রদাতা অবিশ্বাসীরা নিজ হাতে জিজিয়া প্রদান করবে, অন্য কাউকে মাধ্যম নিযুক্ত করতে পারবে না। এরকমও হতে পারে যে আনিয়াদিন কথাটির অর্থ এখানে অপদস্থতার সঙ্গে জিজিয়া পরিশোধ করা। আবু ওবায়দা বলেছেন, কাফেরদেরকে জিজিয়া দিতে হবে বাধ্যতার বিস্বাদ ও ভয়ের অনুভূতির সঙ্গে। কেউ কেউ আবার বলেছেন কথাটির অর্থ এখানে কৃতজ্ঞচিত্ততার নিদর্শন রূপে জিজিয়া দেওয়া। অর্থাৎ জিজিয়া প্রদান করতে হবে এরকম মনোভাব নিয়ে যে মুসলমানেরা অতি মহৎ, তাই দয়া করে জিজিয়া গ্রহণ করতে সম্মত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সগীরুন অর্থ নত হয়ে, অপমানিত ও পরাজিত হয়ে। হযরত ইকরামা বলেছেন এখানে কথাটির উদ্দেশ্য হবে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় আর প্রদানকারী দাঁড়িয়ে থাকবে তার সামনে। এক বর্ণনা এসেছে তাদের স্কন্ধদেশ পদদলিত করে আদায় করতে হবে জিজিয়া। কালাবাই বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্ঠাঘাত করে প্রাপ্তি স্বীকারের কথা জানিয়ে দেওয়া যাবে। কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চর থাপ্পড় মারা যাবে। কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো আলেম বলেছেন বিধর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা। ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা। আর কত দেখাবো দর্শক, কত তাফসির থেকে দেখাবো। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট একটি বিধান। নবী, সাহাবী, তাবি, তাবিঈন সকলেই এরকম ভাবে আমল করে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমল করেছেন একটু নজির দেখাই। আল বিদায়া ওয়ান নেহায়া থেকে 7ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 143 থেকে এইটুকু পড়ুন। তিনি জাজিরার নেতৃস্থানীয় আরব খ্রিস্টানদেরকে মদিনায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠিয়ে দেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন, তোমরা জিজিয়া কর প্রদান করো। ওরা বলল, না, আপনি বরং আমাদেরকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন। আপনি যদি আমাদের উপর জিজিয়া কর ধার্য করেন তাহলে আমরা রোম দেশে চলে যাব, ওদের সাথে মিলিত হব। আরব হিসেবে আমাদেরকে অপমান করা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম গ্রহণ না করে তোমরা নিজেরা নিজেদেরকে অপমানিত করেছো, তোমাদের মূলনীতির উল্টো কাজ করেছো। এখন তোমরা অবশ্যই নত হয়ে জিজিয়া কর প্রদান করবে। আর যদি তোমরা রোম দেশে পালিয়ে যাও তাহলে তোমাদেরকে ধরে আনার জন্য আমি সেনা অভিযান প্রেরণ করব। তারপর তোমাদেরকে বন্দী করে নিয়ে আসবো। তারা বলল, তবে আপনি আমাদের থেকে কিছু অর্থ সম্পদ গ্রহণ করবেন, কিন্তু তা জিজিয়া কর নামে নয়। খলিফা বললেন, আমরা জিজিয়া কর নামেই তা গ্রহণ করব, তোমরা দেওয়ার সময় যে নামেই দাও না কেন। দর্শক, এই হলো জিজিয়া। স্পষ্টতই এটি হত্যার বদলা, যা অমুসলিমদের কাছ থেকে লাঞ্ছনার জন্য, অবমাননার জন্য নিতে হয়, মুসলিমরা নিয়ে থাকে। কিন্তু জামাতের আমির শফিকুর রহমান হয়তো ইসলাম ধর্ম নিয়ে
তার নবীর কর্মকাণ্ড নিয়ে, ইসলামী বিধান নিয়ে তিনি লজ্জিত, অনুতপ্ত, তাই তিনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করে মানুষের কাছে তিনি ভালো সাজলেন। তার কাছে মনে হয়েছে ইসলামটা হয়তো অসভ্য, বর্বর, বানোয়াট। এই বিধানটি যদি মানুষকে বলা হয়, এই বিধানটি সম্পর্কে যখন মানুষকে বোঝানো হবে স্পষ্ট রূপে, যেমন আছে তেমন করে যদি বলা হয়, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষই ইসলামকে ঘৃণা করবে। সেই কারণেই হয়তো উনি এই জিজিয়ার প্রেক্ষাপট, ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছুই চেঞ্জ করে দিলেন। বললেন যে মুসলিমদের কাছ থেকে যেমন জাকাত নেওয়া হয়, জাকাতের পরিবর্তে অমুসলিমদের কাছ থেকে এই জিজিয়া কর আদায় করা হয়, যেটা সম্পূর্ণরূপেই ভুল। বরং অমুসলিমদের কাছ থেকে আরেকটি ট্যাক্স নেওয়া হয়, যেটাকে খিরাজ বা খরচ বলে, খরাজুল আরদ বলে। চলুন তাফসিরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী 2য় খণ্ড পৃষ্ঠা 653 থেকে সরাসরি দেখে নেই। আর খেরাজ হলো সে কর যা অমুসলিম প্রজাদের জমিনের উপর ধার্য করা হয়। দর্শক, খেরাজ বা খরচ এবং জিজিয়া সম্পূর্ণরূপে আলাদা দুটি বিষয় এতক্ষণে বুঝলেন, এবং রেফারেন্সগুলো যদি ভালো করে দেখে থাকেন, শুনে থাকেন, নিশ্চয়ই বুঝে গেছেন যে জিজিয়া ওই সমস্ত অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয় যাদেরকে ইসলামী বিধানে হত্যা করা যায়। প্রত্যেকের উপরেই জিজিয়া আরোপিত হয়, কে ধনী কে গরিব এটা দেখা হয় না। কিন্তু জামাতের আমির বললেন, শুনুন কি বলেছেন তিনি। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লোক আফতার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। দেখুন মানুষ কিভাবে ঠিক ঠিক করে চিল্লাচ্ছে। এরা কি কখনো কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেছে? মনে হয় না। এরা নাই দেখতে পারে জামাতের আমির শফিকুর রহমান সাহেব কিন্তু নিশ্চয়ই জানেন। আমার মনে হয় না উনি এতটা মূর্খ হয়ে, অজ্ঞ হয়ে, ইসলাম সম্পর্কে কিচ্ছু না জেনে এত বড় একটা ইসলামী দলের নেতা হয়ে বসে আছেন, মনে হয় না। নিশ্চয়ই তিনি জানেন, কিন্তু কেন তিনি মিথ্যাচার করলেন? কেন? আপনারা বুঝেন আর না বুঝেন, উনি কিন্তু জেনে বুঝেই এভাবে মিথ্যাচার করেছেন। নির্বাচনের আগে একরকম কথাবার্তা, নির্বাচনের পর যদি জয়ী হয়ে যান তখন দেখবেন ওনারা ইসলামের যে মূল ব্যাখ্যা আছে, ইসলাম যেভাবে আসলে অমুসলিমদের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকে, জিজিয়া নিয়ে থাকে, সেভাবেই নিবেন। আর যদি বলেন যে না, ওনারা যদি আমাদেরকে নিশ্চিত করেন যে না না না, ইসলামের যে বিধান আছে, নবীর যে বিধান আছে, কোরআনের যে বিধান আছে, যেভাবে নবী সাহাবী আমল করেছেন সেভাবে আমরা আমল করব না, আমরা অনেকটা সভ্য হয়েছি নবীর থেকে, সাহাবীদের থেকে, কোরআন এবং হাদিসের বিধান থেকে, হতে পারে, তার জন্য আমি সাধুবাদ জানাই এতটা সভ্য হয়ে থাকলে। কিন্তু হযরত, এটা তো নিফাকি হবে, কপটতা হবে। তখন আপনারা ইসলামী দল জামাতে ইসলাম, আপনাদের নাম চেঞ্জ করতে হবে, আপনাদের বেশভূষা সবকিছু চেঞ্জ করতে পারেন। এটা না করলে চলে, কারণ দাড়ি যে মুসলিমরাই রাখেন সেটা না, এবং টুপিও যে শুধু নবীর সুন্নত সেটাও না, এমন কোনো রেফারেন্স আমি পাইনি। পোশাক আশাক থাকতে পারে, কিন্তু আপনার নামের মধ্যে যে ইসলাম আছে এই ইসলামটাকে বাদ দিতে হবে। ইসলামী রাজনীতি আপনারা করতে পারবেন না, যেহেতু আপনারা 1450 বছর আগের ইসলামকে ফলো করছেন না, এবং নবীকে আপনারা ফলো করছেন না, কোরআন হাদিস মানছেন না। তো এটা যদি নিশ্চিত করেন, তাহলে আমি বলবো যে আপনাদের নামটা, দলের নামটা চেঞ্জ করে ফেলুন। আর যদি বলেন যে না, আমরা 1450 বছর আগের ইসলামটাকে ফলো করব, তাহলে এখন সেটা অস্বীকার করছেন কেন? এখন ভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কেন করছেন? ধোঁকাবাজি না? ধোঁকাবাজি কত করবেন জনগণকে? সচেতনতা শুরু হয়েছে, জোয়ার বইছে। কেন করলেন? এমন একজন নেতা, কোটি কোটি মানুষ যাকে মানছেন, জামাত ইসলামের অনেক সমর্থক আছেন বাংলাদেশে, অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক সাংবাদিক ভাইরা আছেন, ওনার কাছে কি একটু জিজ্ঞেস করবার সাহস আপনাদের নেই যে হুজুর ইমরান বিন বশির একটা ভিডিও দিয়েছে, সেখানে রেফারেন্স দিয়ে দেখিয়েছে আপনার বক্তব্য যে ভুল, আপনি যে জিজিয়া নিয়ে অপব্যাখ্যা দিয়েছেন, ভুল ব্যাখ্যা করেছেন, ভুলভাল বুঝিয়েছেন মানুষকে, ইমরান বিন বশির সেই ভিডিওতে স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণ করেছে। এখন আপনি এটা নিয়ে কি বলবেন? আপনার বক্তব্য কি? কেন মিথ্যাচার করলেন? কেন মানুষকে মূল ইসলাম সম্পর্কে নির্বাচনের আগে জানাচ্ছেন না? নির্বাচনের পর যখন আপনারা জয়ী হবেন তখন কি এমনই ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে নাকি চেঞ্জ হবে? মানে কোন ইসলামকে ফলো করবেন আপনারা?
এই কথাটুকু জিজ্ঞেস করবার সাহস কি কোনো সংবাদকর্মীর নেই, কোনো সাংবাদিক ভাইয়ের নেই? কিংবা রাষ্ট্রের এই যে সার্জিস আলম আছেন, হাসনাত আব্দুল্লাহ আছেন, নাহিদ আছেন, সমন্বয়করা আছেন, দেশের জ্ঞানীগুণী মানুষরা আছেন, কেউ কি এই প্রশ্নটা ওনাকে করতে পারবেন না? সাহস নাই? ওনাকে এই প্রশ্নের মুখোমুখি করবার সাহস কি আপনাদের নাই? একটু করুন না প্লিজ। যদি এটুকু না পারেন তাহলে আমার সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিন। আমি শুধু বলবো যে কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে কেন খেলা করছেন? কেন কেন এই সভ্য যুগে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি এমন মিথ্যাচার করছেন? মানুষকে বোকা ভাবছেন? সবাই বোকা চোদা। সরি দর্শক, দুঃখিত, আসলে এভাবে শব্দচয়ন করা আমার জন্য উচিত হয়নি। কি করবো আমি বুঝতে পারছি না, কি বলবো। এত মিথ্যাচার, এত জালিয়াতি, বিশেষ করে এই মিথ্যাচারের কারণে, এই ধর্মের কারণে এখনো মানুষ মরছে, মানুষের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে। মানা যায় না, আসলে মানা যায় না। আমি শুধু এদেরকে বলতে চাই, এরা কি 1450 বছর আগের নবীকে মানছেন না? কোরআন হাদিসকে মানছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলোকে আদর্শ হিসেবে মানছেন না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি নাসরাদের প্রথমে সালাম প্রদান করো না। তোমরা রাস্তা চলাচলের সময় তাদের কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নিবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারির সহ প্রেরিত হয়েছি যাতে শরীক বিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। যে নবী ইহুদি খ্রিস্টানদের এলাকায় গিয়ে ধমকি দিতেন, বলতেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, এবং বলতেন, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল। এটা সেই ধর্ম যেই ধর্মে অতর্কিত আক্রমণও বৈধ। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, পরিচ্ছেদ 1। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। 4370 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী ও শিশুদের বন্দী করলেন। এমন বহু হাদিস আছে। রসুলের অনেক কর্মকাণ্ড, প্রায় সমস্ত কর্মকাণ্ডগুলোই ধারাবাহিক সূত্রে আমাদের কাছে এসেছে, আমরা জেনেছি, বুঝেছি, সহিহ হাদিসে এসেছে। এই হাদিসগুলো এই কারণে আমি সংক্ষেপে বললাম। অনেকে বলতে পারেন এই জিজিয়া, অমুসলিমদের কাছ থেকে যে জিজিয়া নেওয়া হয়, এটা হচ্ছে সেই অমুসলিমদের কাছ থেকে নেওয়া হবে যাদের সঙ্গে মুসলিমরা যুদ্ধ করে জয়ী হয়েছে, অর্থাৎ এটি যুদ্ধ পরবর্তীকালীন সময়ের বিধান না, কখনোই না। মুসলিমরা পৃথিবীর যাবৎ অমুসলিমদের সঙ্গে তো যুদ্ধ করবেই, এটা ইসলামের শাশ্বত বিধান। পৃথিবীর যত অমুসলিম আছে, এই পুরো পৃথিবী হচ্ছে আল্লাহ এবং তার রসুলের। যত অমুসলিম আছে তাদের সঙ্গে মুসলিমরা যুদ্ধ করবেই। সেই যুদ্ধে কি হয়? প্রথমে দাওয়াত দেওয়া হয়, ইসলাম ধর্ম গ্রহণ করো। যদি তারা ধর্ম গ্রহণ করতে না চায়, তখন দুটো অপশন, হয় জিজিয়া দিয়ে থাকো, জিজিয়া দিতেও রাজি না হলে তাদেরকে হত্যা করো। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদেরকে বন্দী করে আনা হবে, এবং তাদের যে ধন সম্পদগুলো আছে সেগুলো গনিমতের মাল হিসেবে মুসলিমরা ভোগ করবেন। নবী এমন করেছেন, প্রত্যেকটা সাহাবী স্বাবলম্বী হয়েছেন এই গনিমতের মাল দিয়েই। এটি ইসলামের শাশ্বত বিধান। এক চিলতে যদি ভুল করে থাকি, এক চিলতে যদি আমার কোথাও ভুল হয়, বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সঙ্গে তারা বসুন, তারা আমার এই ভিডিওর কোন একটা তথ্যকে ভুল প্রমাণ করবার চেষ্টা করুক, পারবে না। বরং এমনটা আছে যে ইমাম আবু হানিফা বলেছেন, এবং একটা হাদিস আমি দেখিয়েছি, এখন আর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই যে ইসলাম নামে একটা ধর্ম আছে, কারণ এটা এখন সুপ্রসিদ্ধ যে ইসলাম নামের একটা ধর্ম আছে। এখন অমুসলিমদের সঙ্গে সরাসরি যুদ্ধ করা যাবে দাওয়াত না দিয়েই। কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে না?
চিন্তা করেছেন? আবু হানিফা এই কথা বলেছেন, এবং এই আবু হানিফার ফতোয়া আমাদের বাংলাদেশে মানা হয়, মাযহাবকে অনুসরণ করা হয়। কি বলবো? এই যে নবীর বিধান শোনালাম, এই যে নবীর কর্মকাণ্ডগুলো শোনালাম, এই যে কোরআন হাদিসের বিধানগুলো আমি শোনালাম রেফারেন্স দিয়ে, এই কর্মকাণ্ডগুলো কি, নবীর এই কাজকর্মগুলো কি বাংলাদেশের সংবিধান সাপোর্ট করে, ফলো করে? হাসনাত আব্দুল্লাহ, সাজ্জেদ আলম, যত সমন্বয়ক আছেন, ডক্টর ইউনুস, ওনারা কি সাপোর্ট করবেন? বাংলাদেশের জ্ঞানীগুণী মানুষরা কি সাপোর্ট করবেন? পৃথিবীর কোনো সভ্যতায় কি এগুলোকে মানা যায়, মানবে তারা? মনে হয় না। তাইলে কেন কেন এই সমস্ত আলেমরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে না, আর আমরা তাদের কথাগুলো গিলছি একটু যাচাই বাছাই না করে? কোনো একজন মানুষ কি শফিকুর রহমান সাহেবের কাছে কি প্রশ্ন করতে পারবেন যে আপনি কেন মিথ্যাচার করলেন? এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দেশে ইসলাম আসবে না।